সরাসরি আপনাদের ছবি দেখাবো। মঞ্চ প্রস্তুত। কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কোনো মুহূর্তে তিনি ঢুকে পড়বেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতা পুরসভায় তিনি ঢুকে গেছেন, পৌঁছে গেছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গেছেন, দেখতেই পাচ্ছি আমরা সেই ছবি। এর আগে আমরা দেখেছি একে একে কাউন্সিলররা যারা রয়েছেন তারা সবাই পৌঁছে গেছেন সেখানে। যে কথা আপনাদের বলছিলাম, আমাদের দেশের বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথম কলকাতা পুরসভায়, এবং আজ ঠিক কি কি হবে? আগমন আমাদের রাজ্যে একদমই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যে সমস্ত কাউন্সিলর যারা রয়েছেন আমন্ত্রিত, যারা কিছুদিন আগে যে বোর্ড রিজলভ হয়ে গেছে, সেই বিরোধী দলের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা রয়েছেন, সেই কাউন্সিলর তাদের প্রার্থী যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি মূল মঞ্চের দিকে তিনি যাচ্ছেন। এবং মূল মঞ্চে আজ যে স্বচ্ছতা কাগজ, অর্থাৎ প্রধানমন্ত্রী আসবেন যোগা দিবসে, ঠিক তার আগে যে 5 দিন 15 থেকে 20 জুন, এই 15 থেকে 20 জুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্বচ্ছতা দিয়ে বরং কলকাতা পৌর সংস্থার যে উদ্যোগ, কলকাতা পুরসভার যে উদ্যোগ, শহর জুড়ে সেই স্বচ্ছতার ছবি, সেই ছবি আমরা এই মুহূর্তে তার যে উদ্বোধনী অনুষ্ঠান কলকাতা পুরসভায়, এবং নজিরবিহীন ভাবে আমরা বলা যায় যে 80-র দশকে জ্যোতি বসু তিনি এসেছিলেন, তারপর বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেউই কলকাতা পুরসভায় কোনো অনুষ্ঠানে আসেননি। সেক্ষেত্রে এই প্রথম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথম এই এলেন, এবং এর আগে 80-র দশকে জ্যোতি বসু এসেছিলেন একটি সংবর্ধনা সভায়, এবং আজ এই সরকারি যে সভা, সেই সভাতে যেমন তিনি স্বচ্ছতা আছে স্বাগত অনুষ্ঠানের উদ্বোধন করবেন, এবং এখানেই পুরো নগর উন্নয়ন দপ্তরের থেকে যে স্বচ্ছ অ্যাপ, সেই স্বচ্ছ অ্যাপের যে উদ্বোধন হবে। এর পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো, অর্থাৎ কলকাতা পুরসভার যে মেয়র সহ বিভিন্ন যে ঐতিহাসিক যে সমস্ত কক্ষ রয়েছে, যেখানে ঐতিহাসিক লোকজন অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে চিত্তরঞ্জন দাস সহ বিদগ্ধ জনেরা তারা এই চেয়ার অলঙ্কৃত করেছেন, সেই সমস্ত ঐতিহাসিক স্থানে তিনি এই অনুষ্ঠানের পর যাবেন বলেই জানা গেছে। এবং কাউন্সিল চেম্বার, সেখানে কলকাতা পুরসভার যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের সকলের সঙ্গে একটি বৈঠক করা, যেটা ঐতিহাসিক কাউন্সিল চেম্বার আমরা জানি। কলকাতা পুরসভার এই কাউন্সিল চেম্বারেই প্রতি মাসের অধিবেশন হয়, এবং এই ট্র্যাডিশন যে কাউন্সিল চেম্বার একটা ঐতিহাসিক স্থান, সেখানেও তিনি যাবেন বলেই সূত্রে খবর। অর্থাৎ কলকাতা পুরসভার এই যে মূল মঞ্চ, যেখানে কলকাতা পুরসভার যে মঞ্চ তৈরি করা হয়েছে পুরসভার ভেতরে, সেখানে স্বচ্ছতা আছে স্বাগত, এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন আজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আছেন রাজ্যের মন্ত্রী থেকে বিধায়ক, সাংসদরা, তেমনি বিরোধী যে সমস্ত কাউন্সিলররা ছিলেন, বাম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সকলেই উপস্থিত আছেন। দেবাশিস কুমার থেকে শুরু করে পূজা পাজা, শশী পাজার মেয়ে থেকে শুরু করে অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং জুই বিশ্বাস সহ প্রবীণ এবং নবীন সমস্ত তৃণমূল কাউন্সিলর যারা ছিলেন, তারা সকলেই সঙ্গে থাকো। আমি একটু সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, এই উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে উল্লেখযোগ্য যারা যারা উপস্থিত আছেন, ববি হাকিম, মালা রায়, সন্দীপন সাহা, আর কারা কারা রয়েছেন এখানে? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রথমবার কলকাতা পুরসভা, এবং শুভেন্দু অধিকারী এক পাশে রয়েছেন তাপস রায়, অন্য পাশে চেয়ার ফাঁকা, কিন্তু তাপস রায়ের পাশে রয়েছেন মালা রায়, তাপস রায়ের পাশে মালা রায়, এবং শুভেন্দু অধিকারীর অপরদিকে ইন্দ্রনীল খান, পূর্ণিমা চক্রবর্তী, সুরাজ হাকিম, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র সন্দীপন সাহা, তিনিও উপস্থিত রয়েছেন। কলকাতার বিধায়ক তিনি উপস্থিত হলেন অগ্নিমিত্রা পাল, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, বীণাদেবী পুরোহিত মঞ্চে উপস্থিত রয়েছেন, জাভেদ মঞ্চ উপস্থিত রয়েছেন, সর্বাধিক শুভেন্দু অধিকারীর পাশেই বাম পাশে স্থান পেলেন বীণাদেবী পুরোহিত এবং বাম পাশে তাপস রায়। কলকাতা পুরসভার ইতিহাসে এর আগে কবে মুখ্যমন্ত্রী, যে কোনো মুখ্যমন্ত্রী থাকাকালীন কবে তারা এসেছেন সে বিষয়কে ইতিহাস অন্তত মনে, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে
শপথ নেওয়ার পর কলকাতা পুরসভায় তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সেক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখছেন কলকাতা পুরসভা তারা এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এক পাশে পুরো এবং নগরোন্নয়ন মন্ত্রী অভিযোগ পল সাংসদের অপর পাশে রাজ্যের অপর এক উল্লেখযোগ্য মন্ত্রী তাপস রায় তিনি স্থান পেলেন এছাড়াও সুব্রত বক্তা তিনি রয়েছেন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা তিনি উপস্থিত রয়েছেন এবং আজকের এই মহিলা পুরসভায় মুখ্যমন্ত্রীর আসা এবং তার পাশে যারা উপস্থিত রয়েছেন দল মত নির্বিশেষে নির্বাচিত জনপ্রতিনিধি তারা উপস্থিত রয়েছেন বারবার এরা ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী যে কথা বলেছে তিনি ক্ষমতায় থাকাকালীন জনমত দল মত নির্বিশেষে রাজনৈতিক দল রাজনৈতিক ভেদাভেদ মানে মানুষের জন্য কাজ করতে হবে অন্তত কলকাতা পুরসভার যারা নির্বাচিত কাউন্সিলর রয়েছেন তারা এখনো পর্যন্ত মনে করছেন তারা পজিটিভ বার্তা পাবেন এবং এই ধরনের ইনিশিয়েটিভ এই ধরনের কর্মসূচিকে তারা অত্যন্ত পজিটিভ ভাবেই দেখছে। আমরা কিছুক্ষণ আগে অসীম বসু কাজী বন্দ্যোপাধ্যায়ের মতো কাউন্সিলর যারা রয়েছেন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার সুস্মিতার সঙ্গে থাকো, আমি বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলবো। বিশ্বজিৎ, বেশ, এই যে স্বচ্ছতা অভিযান বা স্বচ্ছতা অভিযান কর্মসূচির মধ্যে স্বচ্ছতা প্রকল্প, এই যে অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে কিভাবে কাজ হবে, স্বচ্ছতা অভিযান প্রকল্প ঠিক কিভাবে কাজ করা হবে, যার আজ অভিযান শুরু হচ্ছে, যার শুরুটা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি জানবো, আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন, আরো একটা প্রেজেন্টেশন চলছে ওখানে, সরাসরি একবার দেখে নেওয়া যায়। এই স্বচ্ছতা অভিযান প্রকল্প কি, এই প্রকল্প কিভাবে কাজ হবে বিশ্বজিৎ? সাধারণ মানুষের হাতে শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষমতা তুলে দিল স্বচ্ছ অ্যাপ। এবারে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আগমনের প্রাক্কালে কলকাতা পুরসভার উদ্যোগে শুরু হতে চলেছে 5 দিন ব্যাপী স্বচ্ছতা অভিযান, স্বচ্ছতা সে স্বাগত। মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি আজ তারই উদ্বোধনের জন্য। এবারে আমরা আবার স্ক্রিনের দিকে চোখ রাখবো তার আনুষ্ঠানিক উন্মোচনের জন্য। আমরা মূল অনুষ্ঠানের শুরুতেই আমাদের পুরসভার প্রশাসক ও পৌর মহাধ্যক্ষ শ্রীমতী স্মিতা পান্ডে আইএএস কে অনুরোধ জানাবো স্বাগত ভাষণ দেবার জন্য।
সকলকে আমার পক্ষ থেকে নমস্কার। আমরা আজকে খুবই গর্বিত, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছেন মঞ্চে আমাদের ইউডিএমএ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল ম্যাডাম, আমাদের মন্ত্রী ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স শ্রী তাপস রায় স্যার, Minister Department of Youth Affairs and Independent Charge Dr. Indraneel Khan, Minister of State Department of Information and Culture and Department of Tourism Purnima Madam, আমাদের State Advisor Sir, আমাদের ACS UDMA Sir, আমাদের Commissioner of Police কলকাতা Sir, এবং উপস্থিত আছেন আমাদের কলকাতা পুরো কলকাতা ডিস্ট্রিক্টের সমস্ত মাননীয় MLA সাহেবরা, আরও উপস্থিত আছেন আমাদের কলকাতা পৌরসভার সমস্ত এক্স কাউন্সিলররা, এবং উপস্থিত আছেন আমাদের কলকাতা পৌরসভার সমস্ত কর্মীবৃন্দ। স্যার, আপনাকে পেয়ে আমরা অনেক গর্বিত স্যার। আপনার ভিশনারি লিডারশিপের মধ্যে আমরা আজকে লঞ্চ করতে চলেছি, আপনি একটু আগেই স্যার লঞ্চ করে দিলেন, স্বচ্ছতা সে স্বাগত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন 21 জুনে ইন্টারন্যাশনাল যোগা ডেতে কলকাতা শহরকে চিহ্নিত করা হয়েছে ফর দ্য লঞ্চ অফ দিস ইয়ার্স ইন্টারন্যাশনাল যোগা ডে। তার জন্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের শহরে আসতে চলেছেন, তার জন্যে কলকাতা শহর একটা প্রস্তুতি নিতে চলছে স্যার। আপনার অনুমতি নিয়ে একটা খুব ছোট প্রেজেন্টেশন দিতে চাইছি স্যার, আমরা এই 5 দিনের মধ্যে কি কি করতে যাচ্ছি। কিশোর স্যার, এই ইনিশিয়েটিভটা একটা থিম বেসড ড্রাইভ আছে স্যার। আমরা সমস্ত রিলিজিয়াস সাইটস, ট্রান্সপোর্ট হাব, পার্ক, ওয়াটার বডি এবং সমস্ত কলকাতা নাগরিকদের আমরা আহ্বান করেছি শ্রমদান দেওয়ার জন্যে। নেক্সট, এখানে স্যার ডে 1 আমাদের এমনি আমরা 5টে দিনেই বিভিন্ন ধরনের রেগুলার রুটিন ওয়ার্ক একটু স্পেশাল ড্রাইভ হিসাবে নেব, কিন্তু প্রথম দিন আমরা টেম্পল, গুরুদ্বারা, চার্চ, মস্ক এবং আমাদের কেএমসি এলাকাতে যতগুলো পার্ক আছে সেটা আমরা জুন 16তে ধরেছি। জুন 17তে আমরা ধরেছি শ্রমদান। তার জন্য স্যার কনফেডারেশন অফ ট্রেডার্স অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের সঙ্গে যুক্ত আছে, আরও যুক্ত আছে হকার্স অ্যাসোসিয়েশন, স্কুলস, কলেজেস, কেএমসি স্কুলস, তারা সবাই শ্রমদান করবে স্যার। এবং আমরা একটা অ্যাপিল ইস্যু করেছি কলকাতার মধ্যে বিভিন্ন অফিসদেরকে, মার্কেট, শপ কিপার সবাইকে, যে এই শ্রমদানে অংশদান দেওয়ার জন্যে। 18 তারিখে স্যার আমরা মার্কেট আর বাস স্ট্যান্ড, ট্রান্সপোর্ট হাবস এদেরকে আমরা ধরছি। 19 তারিখে স্যার আমাদের 20টা ঘাট আমরা স্যার সংস্কার করতে চলছি, ওয়াটার বডি আছে আমাদের, সেখানেও আমরা ধরছি স্যার। এইগুলো সমস্ত স্যার আমরা ইউডিএমএ ডিপার্টমেন্ট আমাদের একটা মাইক্রো প্ল্যান করতে বলেছিলেন ম্যাডাম, সেই হিসাবে আমরা প্রত্যেক দিন কতটা করব এইটাও স্যার আমাদের নির্দিষ্ট থাকবে। এবং ডে 5-এ একদম লাস্ট ধাপে আমরা পুরো ম্যাসিভ সিটি একটা ক্লিনেস্ট আরও শেষ ধাপ পর্যায়ে করব। এই ড্রাইভতে স্যার আমাদের টার্গেট আছে আমরা 5796 মেট্রিক টন সলিড ওয়েস্ট কালেক্ট করব, 60খানা মার্কেট আমরা 5 দিনের মধ্যে পরিষ্কার করব ইনক্লুডিং ট্রান্সপোর্ট হাবস, 340 কিলোমিটার আমরা রোডগুলো পরিষ্কার করতে চলেছি, 50খানা মেজর রোড আমরা পরিষ্কার করতে চলেছি। এবং এই 50টা রোডের মধ্যে স্যার পেভমেন্টগুলো যেগুলো আছে সেটাও আমরা ক্লিন করব। আমাদের এই স্যার কনজারভেটিভ এস্টিমেট এইগুলো শুধু আমাদের ওয়ার্কফোর্স আছে 20,000 আমরা মিলিয়ে, কিন্তু পাবলিককেও আমরা রিকোয়েস্ট করছি ওরাও এখানে শ্রমদান দেবে। আমাদের যে 195 ব্ল্যাক স্পট যেখানে জল জমে, যেখানে মশা বেশি করে হয়, সেগুলোকে আমরা ধরেছি যে এই 5 দিনের মধ্যে আমরা টার্গেট করতে পারবো। 14টা ঘাট আমরা ক্লিন করব এবং এর সঙ্গে স্যার আদিগঙ্গাকে আমরা 6.5 কিলোমিটার মতন পরিষ্কার করতে চলেছি। ইরিগেশনের একটা ক্যানাল আমরা 500 মিটার করতে চলেছি। এবং স্যার 90,000 মেন হোল থেকে ডিসিল্টিং, 90,000 কেজি আমরা ডিসিল্টিং করব এবং 3,32,500 কেজি এই 5 দিনের মধ্যে আমরা ধরেছি আমরা গলি পিট এমটি করব। নেক্সট, এই
এইগুলো সাইটস আমরা ধরেছি স্যার, কালীঘাট টেম্পল, পার্সনাথ টেম্পল, ইসকন, গুরুদ্বারা ভবানীপুর, নাখোদা মাস্ক এবং শিয়ালদা রেলওয়ে স্টেশন, বাস স্টেশন। স্যার ঘাটের মধ্যে গোয়ালিয়র ঘাট, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট এবং ব্ল্যাক স্পটের মধ্যে গুরুসদয় রোড, এপিসি রোড, বেলিয়াঘাটা রোড, রুবি ক্রসিং, পর্ণশ্রী, এগুলোকে আমরা ধরেছি স্যার। নেক্সট, এইগুলো স্যার এখনো আমাদের ড্রাইভ চলছে স্যার। আপনার নির্দেশ অনুযায়ী এই ড্রাইভটা আমরা যে আজকে লঞ্চ করেছি, আর এই ড্রাইভ লঞ্চ করার জন্য আপনাকে নিজেই পেয়েছি, এটাকে স্যার উই আর টেকিং ইট অ্যাজ আ গ্রেট মোটিভেটর। অ্যান্ড আমি আশা করি স্যার আপনাদের সকলকে এখানে ওয়েলকাম করিয়ে যে এই প্রোগ্রামটাকে আমরা হাইলি সাকসেসফুল করব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন স্যার, উনি একটা নতুন পরিচ্ছন্ন আরও সুন্দর ক্যালকাটা পাবেন স্যার। ধন্যবাদ।